প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 25শে মে 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী কয়েকদিন একটানা দেশের ওপরে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই। এবং আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, সরাসরি বাংলাদেশে এসে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় অর্ণাব এই চলতি মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে মোটামুটি 2-3 তারিখের দিকেই দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে কমেন্টের রিপ্লাই করা হবে। এবং আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে পরিস্থিতি জানা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপের একটা বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এই লঘুচাপের বর্ধিতাংশের কারণে আজ 25শে মে সারাদিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। এছাড়াও রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরই সাথে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণও হতে পারে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ফরিদপুর, টাঙ্গাইল, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলা সহ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে, যা কিন্তু আজ 25শে মে সারাদিনেও অব্যাহত থাকতে পারে। বাতাসের আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, প্রায় 96% পৌঁছে গেছে, তাই বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে। মোটামুটি বাতাস বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে দেশের ওপরে। 26 তারিখ আগামীকাল একই রকম পরিস্থিতি থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায়। বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে, মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 27শে মে একই রকম পরিস্থিতি, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারী বর্ষণও হতে পারে কোনো কোনো জায়গায়। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 28 এবং 29শে মেও একই রকম পরিস্থিতি থাকবে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাত শুরু হতে পারে নতুন করে 28 তারিখ থেকে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আগামী কয়েকদিনে অনেকটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে দিনের তাপমাত্রা বিশেষ করে, এবং বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু মোটামুটি যা পরিস্থিতি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে আগামী কয়েকদিন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস। এখন আমরা সরাসরি ওয়েদার মডেল মানচিত্র এবং রাডার মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে। আজ 25শে মে মোটামুটি সকাল থেকেই দেখা যাচ্ছে, ভোর থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। এদিকে রংপুর বিভাগ এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা, তার মধ্যে থাকছে বুরুঙ্গামারি, এদিকে নাগেশ্বরী, কুড়িগ্রাম, আদিতমারি, রংপুর, চিলমারি এবং রাজীবপুর। এছাড়া ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, মোহনগঞ্জ, তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট বিভাগের ছতক, এদিকে সিলেট, জাকিগঞ্জ এবং এদিকে জয়ন্তিয়াপুর, বারলেখা এই সমস্ত এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। ভোর 5টা থেকে সকাল 8টা-9টার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতও হতে পারে 2-1টি জায়গায়, যেমন ছাতক, গোয়াইনঘাট এবং ভোলাগঞ্জ। সিলেট, এদিকে মোলাইতিলা, বিশ্বনাথ, জগন্নাথপুর, গোলাপগঞ্জ, এদিকে চরখাই,
সাদিপুর, কুলাঞ্জ, এদিকটায় দিরাই, রফিনগর, গাগলাজোর এবং এদিকে মোহনগঞ্জ, পোগলা, কলমাকন্দ, দুর্গাপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তর বংশীকন্দতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এদিকে ধোবাউড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে পূর্ব ঢালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নেত্রকোনা, শ্যামগঞ্জ, তারকন্দ, ফুলপুর, বালিয়া, আমতাইল, হালুয়াঘাট, নালিতাবাড়ি, জেনাইঘাট জেনাইগতি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ ভোর 5টা থেকে সকাল 9টার মধ্যে। সকাল 8টা থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত এদিকে মৌলভীবাজার, সাদিপুর, নবীগঞ্জ, বানিয়াছং, হবিগঞ্জ, এদিকে ভূবল, শৈস্তগঞ্জ, লাখাই, অষ্টগ্রাম, মিঠামইন এবং এদিকে আজমিরগঞ্জ, ইতনা এই কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও নাসিরনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, সিলেট, গোলাপগঞ্জ, মুলাইতিলা, গোয়াইনঘাট এবং এদিকটায় গাগলাজোর, রফিনগর, ফেনেরবাগ, মোহনগঞ্জ, আটপাড়া, মদন, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কিশোরগঞ্জ এবং এছাড়াও তারাইল এবং রায়তুতি এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের এদিকটায় কুড়িগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারীতেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে অর্থাৎ দিনের মধ্যভাগে দুপুরের দিকটায় ভালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, কতিয়াদি, শ্রীপুর, বেলাবো এবং এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং শ্রীমঙ্গল এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর, সিলেট, ফেঞ্চুগঞ্জ, বারলেখাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগেও বৃষ্টিপাত চলবে একই জায়গাতেই, এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম, চিলমারি, রাজীবপুর এই কয়েকটি জায়গায় বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টিপাত, দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ দিকের বিভাগগুলির মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ এদিকে নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া এবং এদিকটায় মনোহরগঞ্জ, চাঁদপুর, বেলোনিয়া এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে। দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, মৌলভীবাজার, সিলেট, জাকিগঞ্জ, বারলেখা, কুলাউড়া, জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় হতে পারে, তবে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুরের দিক থেকে। বিকেলের দিকে বরিশাল বিভাগের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, চৌমোহনী, ফেনী, এদিকে বরিশাল বিভাগের বরিশাল সহ তার আশেপাশের এলাকাগুলিতে, এছাড়াও ভোলা, বুরহানুদ্দিন, আমগতি, এদিকে মেহেন্দিগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ। ঢাকা বিভাগেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা, মানিকগঞ্জ, দোহার, গাজীপুর এবং এদিকটায় গুরুদাসপুর, নাটোর, রাজশাহী বিভাগের শাহজাদপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। চট্টগ্রাম বিভাগেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে লাঙাডু এবং এদিকে আর কাঠপাই লেকের আশেপাশের এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় রাতের দিকে সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ মধ্যরাতের পর থেকে এবং আগামীকাল ভোরের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে ভোলাগঞ্জ, ছাতক এবং এদিকটায় গোয়াইনঘাট, জাফলং, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজার এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁও, এদিকে বগুড়া, জামালপুর, ময়মনসিংহ বিভাগের গাইবান্ধা, রংপুর বিভাগের এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা 26 তারিখ। আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকায়, মৌলভীবাজার, জাকিগঞ্জ, কুলাউড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল ভোর পর্যন্ত কীরকম থাকবে। এছাড়াও আরও একটি সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে যে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে চলতি মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে। মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে 2রা জুনের মধ্যে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হচ্ছে, শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে।
উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং 2 তারিখের মধ্যেই এটি কিন্তু ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে যা দেখা যাচ্ছে এবং 3 তারিখের মধ্যে এটি আরও শক্তিশালী হবে এবং প্রাথমিক মাপের ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যাবে। 4 তারিখ এবং 5 তারিখের মধ্যে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের খুব কাছাকাছি অবস্থান করবে এবং এর তীব্রতা যা দেখা যাচ্ছে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হতে পারে এবং 5 তারিখের মধ্যে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে সুন্দরবন এলাকায়, খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের। 6 তারিখের মধ্যে এটি স্থলভাগে আঘাত করে স্থলভাগে পৌঁছে যাবে এবং অনেকটা সময় ধরে স্থলভাগে অবস্থান করবে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং তার পরবর্তী সময়ে এদিকে সিলেট বিভাগের ওপর দিয়ে এটি গতিশীল হয়ে 7 তারিখ এবং 8 তারিখের মধ্যে এটি বাংলাদেশ অতিক্রম করে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে বলে আপাতত এর গতিপথ জানা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই সংক্রান্ত খবর বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো, তাই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।